আলাইকুম প্রিয় দর্শক, অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে এই সুন্দর ডিজাইনটি কিভাবে তৈরি করা যায় স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং দেখলে সবাই এরকম একটি সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমি এই শেপটাকে ডিলিট করে দেব। ডিজাইনটি তৈরি করার আমাদের এখান থেকে সেটিং আমাদের এই ফিল কালারটি নান অবস্থায় থাকবে এবং স্টক কালারটি এনেবল থাকবে। এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব। আর্টবোর্ডের মাঝামাঝি সেই সেন্টার পয়েন্ট থেকে আমরা শিফট অল্টার চেপে ধরে এরকম একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেব এবং এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্টক কালার 18 করে দেব এবং স্টকে ক্লিক করে এখান থেকে আমরা ড্যাশ লাইন ওকে করে আমরা এখান থেকে ক্যাপস রাউন্ড ক্যাপটি আমরা ওকে করে দিলে এরকম একটি শেপ আসবে। তো আমরা এখানে গ্যাপটা 22 এখানে আছে, 22 সিলেক্ট রেখে আমরা বাইরে একটি ক্লিক করে আমরা এরকম একটি শেপ পাবো। এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা যাব ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে আমাদের এই চার কোণায় একটি অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাবে। আমরা সিজার টুলটি সিলেক্ট করে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলি আমরা এই চারটা শেপ আলাদা করে নেব। তো আমরা চারটা শেপ আলাদা করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন চারটা শেপ আলাদা আছে। তো এখন আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা ইউনিফর্ম থেকে এই অপশনটা দিলে আমাদের এরকম একটি শেপ আসবে। এখন আমরা এই চারটা শেপে 4 ধরনের কালার ইউজ করব। প্রথমেই আমি এখানে রেড কালার ইউজ করব এবং এই শেপটায় আমি এই কালারটা ইউজ করব এবং এই শেপটায় আমি ইয়েলো কালার ইউজ করব এবং লাস্ট এই শেপটায় আমি এখান থেকে আমি পিঙ্ক কালারটি ইউজ করে নিলাম। এখন আমাদের এই শেপটাকে গ্রুপ করতে হবে। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আপনারা আরো দুইটি উপায় গ্রুপ করতে পারবেন, যেমন মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকেও গ্রুপ করতে পারবেন। তো আমাদের এখন এই শেপটাকে সিলেক্ট করে আমাদের যেটা হবে ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এটাকে থেকে আমরা যাব শুধু ট্রান্সফর্মে। এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে আমরা 95 এবং ভার্টিক্যালি আমরা দেব 95 দিয়ে আমরা এখান থেকে যদি কপি করি তাহলে আমরা এরকম একটি আমি আরো ডিপে যাব। তো এরকম একটি আমরা এখন ওকে করে দিলে আমাদের একটি সুন্দর শেপ তৈরি হয়ে যাবে। এখন আমরা এই শেপটাকে অল্টার চেপে ধরে শিফট অল্টার চেপে ধরে আমি এটাকে
রাখবো এবং এটাকে এই পর্যন্ত, এই সাইডকে এই পর্যন্ত আমি রেখে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়ে আমরা এই অংশটাকে এভাবে সিলেক্ট করব এবং এক্ষেত্রে আমাদের ফিল কালারটি এনেবল করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নিলাম, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। তো আমাদের সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্থতা ও মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।